এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকে মানে এটা কালকের ভ্লগ, কালকের দিনেরই গল্পটা তোমাদের সঙ্গে তুলে ধরছি আর কি। আকাশটা খুব সুন্দর ছিল, এত সুন্দর যে ফিল করতে পারছিলাম। গায়ে একটা সুন্দর ঝুরঝুরে একটা বাতাস, আর কি মিষ্টি। এগুলো কিন্তু এখনকার এসিতে এই বাতাসের সঙ্গে একেবারে তুলনা করা যাবে না। এসির এক অন্যরকম বাতাস, আর এই যে প্রাকৃতিক বাতাস, প্রকৃতির সাথে কি কোনো কিছু তুলনা হয়? নিশ্চয়ই নয়। কি সুন্দর চারিদিকে, একেবারে মনে হচ্ছিল যে একটু পরে বৃষ্টি নেমে পড়বে। আর এই হচ্ছে আমাদের গ্রামের চিত্র, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। রাস্তা হবার পরে ছোটোবেলায় ভাবতাম যে কবে পাকা রাস্তা হবে, আর কতদিন এই কাদার মাটি পেরিয়ে সাইকেল নিয়ে নিয়ে যাব। এখন মনে হচ্ছে যে সত্যি সময় পাল্টায়, দিন আসে যখন তোমারটা তখন তোমার কাছেই আসবে, কারোর একটু আগে কারোর একটু পরে, কিন্তু আসবে। তো তখনকার ভাবনাটা এত বছর পরে, শুধুমাত্র রাস্তা মানে যে আমি একা হাঁটবো এমন তো নয়, সকলের ক্ষেত্রেই। তবে রাস্তাটা বেশ সুন্দর হয়েছে আর ভালো হয়েছে। আমাদের নতুন মেম্বার আসার পরেই এই রাস্তাগুলো এরকম করে সুন্দর সুন্দর হচ্ছে, যেখানে মানুষের চলাফেরার টা সুবিধা হবে আর কি। আর ওই হচ্ছে আমাদের বাড়ি, দেখতেই পাচ্ছ। আর আমি ঘরে থেকে বসে বসে এগুলো একটু ক্যাপচার করছিলাম। কি সুন্দর লাগছিল যখন এরকম ধোঁয়াটা মেঘ চারিদিকে ভেসে বেড়ায় আর গাছের পাতাগুলো নড়াচড়া করে, তখন প্রকৃতি যেন এক উন্মাদ হয়ে যায়, আপন তালে গা ভাসিয়ে দোলে। আর ঠিক সেই সময় কত কিছু খেতে মন চায় আর বলো না। যাই হোক, প্রকৃতি নিয়ে অনেক কথা বললাম। বা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু করে মিষ্টি খাবো, মানে প্রচুর মিষ্টির ক্রেভিং হচ্ছিল। তাই একটু আমাদের এখানেই একটু দূরে আর কি, রূপালী ভাণ্ডার মিষ্টান্ন ভাণ্ডার থেকে, সেখান থেকে একটু মিষ্টি আনা হয়েছিল। আর বাড়ির জন্য একটু ছোলা, আর এই যে স্প্রিং রোল, না ক্রিম রোল, আর তার সঙ্গে দুটো, একটা কাজুর একটা সোনপাপড়ি আর এমনি একটা সোনপাপড়ি আর কি, দুটো আনা হয়েছিল বাড়ির জন্য। তো যাই হোক, এগুলো আনার পরে আমাদের বাড়িতে একটা গেস্ট এসেছিলো। সেই গেস্টকে খেতে দিয়েছিলাম আর কি, একটু মানে সে খুব কাছের মানুষ। গেস্ট বললে হয়তো কম বলা হবে, মানে গেস্ট বললে ছোটো করা হবে, গেস্ট নয়, ফ্যামিলি মেম্বারই বলবো, গেস্ট কেন বলছি। যাই হোক, তারপরে একসাথে একটু ফল টল খেতে দেবার পরে তারপরে আবার দুপুরের দিকে আমরা আমাদের খাবারটা শেষ করে নিলাম। আর আমার মা ঘরে দই পেতেছিল। দইয়ের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছিলো, দেখতে পাচ্ছ। উপরে পুরো একদম ক্রিম, ঘরে বসানো দইটা যেমন টকটক হয় আর খেতেও ভালো লাগে, পুরো লেয়ার পড়ে গেছে, এত সুন্দর, পুরো ঘি একদম মাখনটা পুরো গেঁথে গেছে। দইটা খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। আর কি বলবো, দেখেই তো বুঝতে পারছো যে না কত সুন্দর হয়েছে আর কি। আর দুপুরের খাবারটা খুব হালকা পাতলা হয়েছিল, মানে একেবারে কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত রান্না হয়েছিল, যে কারণে খেতে ভীষণ ভালো হয়েছিল। কালার ভালো হয়নি। মাঝে মধ্যে মনে বলে যে না, কালারে কী যায় আসে, মানুষ ভালোটা আগে দরকার। কিন্তু বর্তমানে সত্যিই হতভম্ব হতে হয় যে মানুষ কত রকমের এই পৃথিবীতে আছে। যাকে ভাবলাম ভালো সে হলো না একদম, সে তার মতোই কী বলবো, নতুন একটা মানুষ চিনিয়ে গেল। যাকে বললাম ভালো নয় সেও একরকম করে চিনিয়ে গেল। যাই হোক, মানুষ চেনা বড়ই দায়। তার মাঝখানে কিন্তু সুন্দর আকাশ থাকতে থাকতে বৃষ্টি চলে এলো। এটা বিকেলের দিকে আর কি, বৃষ্টির সময় আর কি। বৃষ্টি আসলে তো কিছু করার নেই, তাই সন্ধ্যার দিকে বসে পড়লাম চা খেতে। এই যে ঘরে চা খেতে বসে পড়লাম। আজকের ভ্লগটা এই অবধি করতে পেরেছি। তবে যতটাই হোক না কেন, যদি তোমাদের ভালো লেগে থাকে একটুও, তবে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সন্ধ্যার দিকে বৃষ্টি আর এইরকম করে চায়ের কাপ নিয়ে বসলে আর কি কিছু লাগে। সঙ্গে যদি একটা বই থাকে তো জমে যায়, অবশ্য গল্পের বই কিন্তু।